এই অর্ণব, ঘুম থেকে ওঠ, আমার গোসল দেওয়া শেষ। এই অর্ণব, উঠ, কয়টা বাজে? একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? কলেজে যাবি না? কয়টা বাজে খেয়াল আছে? না, আমি যাবো না, তুই যা। নো প্রবলেম, তুই থাক, তোর ঘুম নেই, আমি চললাম। এই সকাল না, এবার কি ফোন? হ্যালো, গুড মর্নিং। আচ্ছা, তুমি কি সারাদিন ঘুমিয়ে কাটাবা? কেন, কি হয়েছে? ক্যাম্পাসে আসবা না? হ্যাঁ, আসবো তো। আসবা তো কয়টা বাজে? তুমি বলো। তুমি এক্ষুনি ক্যাম্পাসে আসবা, এক্ষুনি। কি অবস্থা? দেখি নেবেন হ্যালো এভরিবডি। আরে অর্ণব রে, ভালো আছিস তোরা? তুই তো মীর জাফরের নাতি, এই বাংলার জন্য এক সাগর রক্ত দিয়েছি, আর তুই কিনা সেই বাংলাকে অপমান করে ইংরেজি বলছিস? আরে চাপ্পা ছাড়, এগুলো কোনো মঞ্চে গিয়ে বলিস, করতালি পাবি। করতালির অপেক্ষা যদি না করিস তবে দেশের জন্য কিছু কর বেটা। কিছু করতে গেলে তো টাকা লাগে, টাকা পাবো কই? এখন তো টাকা নাই, যখন টাকা হবে তখন তো থাইল্যান্ড, অস্ট্রেলিয়া হানিমুনে যাই। তখন কি আর আজকের মতো ফিলিংস থাকবে? তখন তো সব দেশে তোদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে। ঠিক আছে, তুই ঠিক বলেছিস। সবই ঠিক বলিস, কোনটা আবার বে ঠিক বলিস? তাই বল। প্রতিদিনে একই কথা, আর ভালো লাগে না, চল উদ্যোগ নেই। কি রে, তোরা কিসের উদ্যোগ নিস? জনকল্যাণের উদ্যোগ। ভালো তো, খুব ভালো কথা। সব তো নষ্ট হয়ে গেল রে। ওইরকম না, এই দেখ, এই যে না কেন দেখিস? ঠিক আছে, এত ভাববার দরকার নেই তো। না, রাগ করবো কেন? চল ক্লাসে চল, আগে নিজেদের উন্নয়ন করি।
তখন আমি হারিয়ে যাই, তুমি কেমন করবে? তুমি হারাবে মানে? সে তো অসম্ভব। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? তোমার ভালোবাসি তা তো বলে বোঝাতে পারবো না, শুধু এ কথাই বলতে পারি, তোমাকে ছাড়া আমার একটা প্রহরও যে কাটে না। মিথ্যা বলছো। তুমি এই চলমান বাতাসকে প্রশ্ন করো, তারা বলবে। তুমি আকাশের চাঁদকে প্রশ্ন করো, সে বলবে। তুমি শুকতারাকে প্রশ্ন করো, তারা বলবে। তোমায় নিয়ে তাদের সাথে কত কথা বলি। বুঝেছি বাবা, বুঝেছি, আর বলতে হবে না। কি বুঝেছো? তুমি পাগল হয়েছ। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব, ভালোবেসে যাব গো যতদিন বাঁচব। হে সোনা তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব। হ্যালো মুন্নি, তুই হঠাৎ ফোন করলি যে? কেন, আমি তোকে ফোন করতে পারি না? আমি তো প্রায়ই ফোন করি। হোয়াটস দ্য প্রবলেম ম্যান? এমনি বললাম তো, তুই কি করতেছিস? এই তো কিছু না, একটু শপিং এ যাব। তুই কি আমার সাথে যেতে পারবি? আমি ছাড়া কি তুই আর কোনো পুরুষ খুঁজে পেলি না? না রে, তোকে দিয়েই ভরসা পাই। আসবি কিনা বল। না আসতে পারলে বলে দে, আমি একাই যাব। প্লিজ প্লিজ রাগ করিস না, প্লিজ রাগ করিস না, আমি আসতেছি, প্লিজ রাগ করিস না। হ্যালো লাবণ্য, তুই কোথায়? বাসায়। একটু আগে অর্ণবকে দেখলাম মুন্নিকে নিয়ে মার্কেটে ঘুরতেছে। আচ্ছা, দেখতেছি। এই গেঞ্জি তুই কার জন্য নিবি? এই জন্য আমার জন্য তুই গেঞ্জি নিবি? আমার জন্য গেঞ্জি নিবি মানে? এত কথা বলিস না তো। এত কথা বলবো না, না আমি দিব না। ওগুলো বড় আছে, বড় দেওয়া যাবে তুই দেখ। না, আমি দেখছি না, তুই যে পাগলামি করিস না। এটা এই গেঞ্জি তুই কার জন্য নিবি? এই জন্য আমার জন্য তুই গেঞ্জি নিবি? আমার জন্য গেঞ্জি নিবি মানে? এত কথা বলিস না তো। এত কথা বলবো না, না আমি দিব না। ওগুলো বড় আছে, বড় দেওয়া যাবে তুই দেখ। না, আমি দেখছি না, তুই যে পাগলামি করিস না। এটা আমার তো একটা ফোন আসছে, আমি একটু ভাই ঠিক আছে। হ্যালো, তুমি কোথায়? আমি শপিং এ আসছি, কার সাথে? এক ফ্রেন্ডের সাথে। ছেলে না মেয়ে? হ্যাঁ, মেয়ে ফ্রেন্ড। মুন্নি,
কার সাথে? মুন্নি। ও আচ্ছা, মুন্নির সাথে। তাহলে আমাকে আর দরকার নাই, তুমি মুন্নিকে নিয়ে থাকো। বাই। হ্যালো 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 হ্যালো, চল কথা বলে শুরু করি। চল। প্লিজ 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 রাগ করে না প্লিজ। ও তো ফ্রেন্ড, ওর সাথে একটু শপিং এ গেছি, তাতে কি হয়েছে? প্লিজ প্লিজ সোনা, রাগ করে না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ, আমার কথাটা একটু বুঝো। তুমি রাগ করছো কেন? একটু বুঝতে চেষ্টা প্লিজ। আমি বলছি তার কখনো এমনটি হবে না। আমি বললাম আর কখনো এমনটি হবে না। তুমি আমার সাথে কাইন্ডলি একটু দেখা করো। আচ্ছা ঠিক আছে। সাথে রাগ করেই থাকবো? আমার দিকে কি একটিবারও ফিরে তাকাবো না? প্লিজ একটু তাকাও না। তুমি আমাকে না বলে মুন্নির সাথে শপিং করতে গেলে কেন? আর কবার বলবো? সরি বাবা, আমার ভুল হয়েছে তো, বলছি তো এখন থেকে গেলে অবশ্যই তোমায় বলে দেবো। একটু বলার প্রয়োজন বোধও করো না, তাই না? সরি বাবা সরি, আমার ভুল হয়েছে, বলছি তো। বলবা কেন? বললে তো মজা করে ঘুরতে পারতা না। তুমি আর আমার সাথে কখনো যোগাযোগ করবা না। প্লিজ প্লিজ প্লিজ, বলছি না এটা এমনটি হবে না। সরি, বসো, কথা আছে। একটু এইদিকে তাকাও। না। একটু তাকাও না প্লিজ। না বলছি না। একটু এদিকে ফিরে তাকাও, একটু বলছি। কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? এক পলকে আড়াল হলে চোখে নামে আধার। এই জীবনে তোমায় ছাড়া চাই না কিছু আর। তুমি আমার, এই যে তুমি সত্য চিরন্তন। এক জীবনে একজনই যে তুমি আমার প্রিয়জন। এক জীবনে একজনই যে তুমি আমার প্রিয়জন। আর তো কখনো এমন ভুল করবা না। না না, আর কখনো এমনটা করবো না। তুমি একবার বোঝার চেষ্টা করো, আর কখনো এমনটা হবে না। কেউ ডাকলে যাবা? আচ্ছা জানো, এরপরে যদি কোথাও যাই অবশ্যই তোমায় বলে যাব। তোমায় না বলে কোথাও যাব না, কথা বল দিলাম। এরপর থেকে তোমায় না জানিয়ে কোথাও যাব না। এবার খুশি তো তুমি? প্লিজ বলো না, এবার খুশি তো? হ্যাঁ। বলো তো, আমরা বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাব? কোথায় যাব বললা? না এই জালমুড়ি দশটা নাও। এই জালমুড়ির টাকা দিল কে রে? আরে সাদ্দাম, আমি ছাড়া আর কে আছে এই রুমে? খাচ্ছিস না কেন? নে, আরে নে। কি রে অর্ণব, আজকে তোকে এরকম মন মরা লাগতেছে কেন? আরে ভালো লাগছে। কি অর্ণব, তোর আজকে অসুস্থ মনে হচ্ছে? এরকম রং? হ্যাঁ, বেশ কয়েকদিন যাবত জ্বর আসছে তো, জ্বর তো ছাড়ছেই না, খুব খারাপ লাগতেছে রে। ডাক্তারের কাছে যা। শুধু কি লাবণ্যর কাছে আসতে চলবে? আর ডাক্তার তো লাবণ্য। না রে, আমি খুব অসুস্থ ফিল করছি, আমি আর থাকতে পারছি না। মনে হয় ডাক্তারের কাছে যাওয়া ছাড়া উপায় নাই। আমার মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে। চলি রে, বাই। এই অর্ণব দাঁড়া, আমিও তোর সাথে যাব।
আমার একজন পরিচিত ডাক্তার আছে, চল সেখানে তোকে নিয়ে যাই। কোথায়? এলাঙ্গা হাসপাতাল। ও আচ্ছা, মনে হচ্ছে আমি একা যেতে পারবো না, তুই আমার সাথে আসলে ভালো হয়। যাবি আমার সাথে? সাথে চলে যা, যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, আপনাদের এখানে কি ভালো ডাক্তার আছে? জি, ভালো ডাক্তার আছে, ভিতরে আছে। জি, উনি নামটা কি জানতে পারি? হ্যাঁ, ডাক্তার বেলায়েত হোসেন। ও আচ্ছা, ওনাকে একটু দেখানো যাবে? জি, দেখুন। ঠিক আছে। ছাড় আসতে পারি? আসেন, বসেন। আপনার কি সমস্যা? স্যার, বেশ কিছুদিন যাবত আমার কেমন যেন জ্বর, তারপর কিছু খেতে পারছি না, প্লাস বমি আসছে, কিন্তু জ্বর প্রায় 7 থেকে 15 দিন জ্বর ছাড়ছেই না। জ্বর কি ঠান্ডা বা অন্য কোনো সমস্যা? কাশি? হ্যাঁ, ঠান্ডা আছে, কাশি বেশ কিছুদিন যাবত। প্রস্রাবে কোনো জ্বালা পড়া বা অন্য কোনো সমস্যা? কোনো প্রবলেম হচ্ছে না। জ্বরটা কি মাথা ব্যথা কি বেশি না কম? হ্যাঁ, মাথা ব্যথা মাঝে মাঝে খুবই বেশি হয়। জ্বরটা যখন আসে কি শরীরটা কি কাঁপে না? মাঝে মাঝে কাঁপে। কাঁপে ওঠে? শীত বেশি লাগে? হ্যাঁ, শীত বেশি লাগে। শেয়ার করেন দেখি। এই টেস্টগুলো দিলাম, এগুলো করে নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে।
আপনি 1 ঘন্টা পরে কাউন্টার থেকে রিপোর্টটা নিয়ে অর্ণব নামের রিপোর্টটা এসেছে কি? জি জি, আমরা আসেন, বসেন। আপনার তো ভালোই সমস্যা। কি সমস্যা স্যার? সমস্যা তো কি বলি, স্যার কোনো প্রবলেম নেই, আপনি বলতে পারেন। হ্যাঁ প্রবলেম তো আছে, তারপরে বলতে হয়। আপনার সাথে কোনো লোক আছে? আছে, আমার কাছেই বলেন, যত বড় প্রবলেম আমি বলতে পারেন। আমার তো না বললেই চলে না, যেমন ডাক্তার এসে বলতে হয়। এটা হয়েছে, এটা সাধারণত এই ওষুধ আবিষ্কার হয়নি এখনো, হয়তো 2-3 মাস বাঁচতে পারে। আপনার তো এইডস হয়েছে। ডাক্তার, এটা আমার কখনো হতে পারে না। এটা তো আমার কথা না, এটা রিপোর্টে যা আসছে তাই। আপনি একটু ভালো করে দেখেন, মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, রিপোর্ট ঠিক আছে, সব পরীক্ষা নিরীক্ষা যা আসছে তাই। স্যার আপনি একটু ভালো করে রিপোর্টটা দেখেন না, ভুলও তো হতে পারে। না, এটা যা দেখা হয়েছে এটা সঠিক দেখা হয়েছে, যেটা 3-4 বার দেখা হয়েছে, এটা যা সত্য তাই, যা রিপোর্টে আসছে তাই। একটু যদি ভুল হয় কোথাও? না না, ভুল তো হওয়ার সম্ভাবনা নাই, এই জন্য ভুল হবে বিদায়ী 3-4 বার দেখা হয়েছে। অর্ণব, তোমার কিছু হয়নি, তুমি ভয় পেও না, তোমার কিছু হয়নি। অর্ণব, অর্ণব, কিছু হয়নি তোমার, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনারা এখন আসেন। আপনার কাঙ্ক্ষিত ব্যাকআপটিতে এই মুহূর্তে সঠিক। এই শুনছিস, অর্ণবের নাকি এডস হয়েছে? তাই নাকি? ছেলে তাকে তো খুব ভালো মনে করতাম। ঠিক আছে, চকচক করলেই শোনা হয় না। এই চল না, অনবকে দেখি না অনেকদিন ধরে, চল না দেখে আসি। তুই জানিস না ওর এইডস হয়েছে? ওর সাথে যোগাযোগ করা বন্ধ করতে হচ্ছে সবাই। তাই নাকি? হ্যাঁ। আমার তো তাহলে সমস্যা হয়ে যাবে, বাসা থেকে ওকে মিশতেই দিবেন। হ্যাঁ, কি করা যায়? তাহলে আমি বলছি না তুই আমার আর ফোন দিবি না, ফোন
ফোন দিছিস কেন? তুই কখনো আর আমাকে ফোন করবি না। বাই। হ্যালো মুন্নি, বিশ্বাস কর আমি কোনো পাপ করিনি। তবে তবে কেন এমন হলো আমার? তুই এমনটা বলছিস কেন? তুই জানিস না এইডস তো শুধু ফিজিক্যাল রিলেশনের মাধ্যমেই হয় না, রক্তের মাধ্যমে বা এইডস আক্রান্ত রোগীর ব্যবহৃত সিরিঞ্জ বা ব্লেড ব্যবহারের মাধ্যমেও কিন্তু এইডস হতে পারে। আর তাছাড়া এইডস আক্রান্ত রোগীর মায়ের দুধ খেলেও সন্তানের এইডস হতে পারে। আর মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, এই রঙ্গমঞ্চ ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমি জানি একদিন চলে যেতে হবে, কিন্তু কিন্তু এই মিথ্যা অপবাদ নিয়ে চলে যেতে হবে। আমি এই মিথ্যা অপবাদ নিয়ে আর বাঁচতে চাই না। এই সমাজে আমি কি করে মুখ দেখাবো? আর আমি এই বাবা মাকে কি করে মুখ দেখাবো? এই সমাজে আমি আর মুখ দেখাতে চাই না। আমি আর বাঁচতে চাই না। আমি আর বাঁচবো না। হ্যালো হ্যালো, একটু পরে আবার ডায়াল করুন। হে খোদা, কোন অপরাধে তুমি আমায় এমন শাস্তি দিলে? তুমি কি আমার কপালে ভালোভাবে মৃত্যু রাখনি? এর থেকে তো মরে যাওয়াই ভালো। এর থেকে তো মরে ভালো। হ্যালো মনির, কই তুই? আমি তো রাস্তায় হাঁটতেছি। তুই একটু তাড়াতাড়ি অনবের বাসায় যা, ও সম্ভবত সুইসাইড করতে যাচ্ছে। কি? আমার সাথে ওর কথা হয়েছে, ও আমার ফোনটা হঠাৎ করে কেটে দিল আর বললো ও সুইসাইড করতে যাচ্ছে। তুই একটু তাড়াতাড়ি ওদের বাসায় যা। আচ্ছা, আমরা যাচ্ছি। কি কি হয়েছে? অর্ণব সুইসাইড করতেছে, চল তাড়াতাড়ি আমাদের রুমে যেতে হবে। করিবা না করি অর্ণব, 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 এই ওকে হাসপাতালে নিতে হবে। ধরো ধরো ওকে।
অর্ণব অর্ণব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব হ্যালো লাবণ্য, কোথায় তুই? এই তো আমি বাসার সামনে। না করি অর্ণব 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 এই ওকে হাসপাতালে নিতে হবে, ধরো ধরো ওকে। অর্ণব অর্ণব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব হ্যালো লাবণ্য, কোথায় তুই? এই তো আমি বাসার সামনে। অর্ণব তো সুইসাইড করতে যাচ্ছিল, হসপিটালে ভর্তি আছে, তুই এখনই আয়। ভালো হয়েছে, আমি যাব না, তুই যা। কি আসতে পারবি না? ওর মতো পাপির মরাই উচিত। পারলে তোর ব্লাডও টেস্ট করাইস। ডাক্তার সাহেব এখন অর্ণবের কি অবস্থা? রোগীর অবস্থা মোটামুটি এখন ভালো আছে, তো একটু রেস্টে থাকতে হবে আর সিস্টার একটা স্যালাইন চালু করে দেন, কিছু সময় ঘুমো, তারপর ঠিক হয়ে যাবে। আচ্ছা আপনি আমার চেম্বারে আসেন, আমি একটু প্রেসক্রিপশন করে দিচ্ছি, ওষুধগুলো সিস্টার রানিং করে দেন। আচ্ছা তাহলে তুই একটু থাক, আমি তাহলে ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা তুই যা, আমি ওর কাছে আসি। ডাক্তার সাহেব দেখেন তো এই ওষুধগুলো আছে কিনা। আমাকে এই মুন্নি, তুই এত অস্থির হোস না, ডাক্তার বলছে আর সুস্থ হয়ে যাবে, তুই এত অস্থির হোস না। অর্ণব, অর্ণব, অর্ণব,
তুই এমনটা করলি কেন? তুই আমাকে চলে যেতে দিলি না কেন? তুই তো চলেই যাবি, কাপুরুষের মতো সুইসাইড করতে চাস কেন? আমাকে বাঁচিয়ে তোর কি লাভ হলো? অনেক লাভ হলো, অনেক। কি লাভ বল শুনি। আমি তোকে অনেক ভালোবাসি। তুই এই মৃত্যু পথযাত্রীকে ভালোবাসিস? আমি সর আছি বা কয়দিন। আমি তোকে ভালোবাসি, আমি তোকে পেতে চাই, কিন্তু হারাতে চাই না। এই জীবনে সবই অস্থায়ী, সবকিছু অপূর্ণ থাকবে, চাওয়া অপূর্ণ থাকবে, পেয়ে হারাতে হবে। এই নিরাশ করার রঙ্গমঞ্চ থেকে একদিন নামতেই হবে। তবু আকাঙ্ক্ষা পুরাবে না। তুই যদি চাস বড় জীবনে আমি তোর হতে চাই, কথা দে আমার হবি। কথা দিলাম, কথা দিলাম। স্যার, আপনি তো বলছিলেন যে আমার বয়সে একটা প্রবলেম আছে, এইডস হয়েছে, আমি 2 মাস পর মারা যাইতে পারি। তো এখন তো আমি আগের থেকে অনেক সুস্থতা ফিল করছি। রিপোর্টটা আপনার ছিল না, রিপোর্টটা ছিল অন্যজনের। আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য অনেক চেষ্টা করেছি, পারিনি। মূলত রিপোর্টটা ছিল অন্য নামের আরেকজন। থ্যাংকস ডক্টর। আচ্ছা, থ্যাংক ইউ। যাকে ভালোবাসলাম সে আমার দুঃসময়ের কাছে আসলো না, আর অন্য একজন যাকে আমি কখনো কল্পনাও করিনি সে কিনা পরে জীবনে সঙ্গী হতে চায়।